বাংলার মা। ঋগ্বেদে দেবী সূক্তে শক্তি আরাধনার প্রাচীনতম পরিচয় পাওয়া যায়, কিন্তু পুরুষ প্রধান বৈদিক সমাজে স্ত্রী দেবতার পরিচয় সেরকম খুব একটা মেলে না। স্ত্রী দেবতার প্রাধান্য শুরু হয় তন্ত্রের যুগ থেকে, কিন্তু মাতৃদেবীর প্রাচীন ধারা বৈদিক যুগ থেকেই চলে আসছে। মুখ্যভাবে ওই ধারা দুটি, একটি হল শস্য প্রজননী ভূতধারিণী পৃথিবী দেবী, অপরটি হল পর্বতবাসিনী সিংহবাহিনী দেবীর ধারা। বৈদিক ঋষিগণের কথায় মাতা পৃথিবী মহীয়ম, অর্থাৎ বিস্তীর্ণা পৃথিবী আমার মাতা। দেবী ভাবনার দ্বিতীয় ধারা পর্বতবাসিনী সিংহবাহিনী। প্রায় পর্বতেই এনার নিবাস, তাই পার্বতী। তিনি গিরিজা, অদ্রিজা, শৈলপুত্রী, উমা, গৌরী প্রভৃতি। কার্যাবলী অনুযায়ী এনারই নাম অসুরদলনী, মহিষাসুরমর্দিনী, চণ্ডমুণ্ড বিনাশিনী, শুম্ভ নিশুম্ভ ঘাতিনী, মধুকৈঠব বিধ্বংসী, দুষ্টদলনী, শরণাগত পালিনী, শিবানী, ভবানী, দেবী দুর্গা। দুষ্ট দলনী ভয়ঙ্করী রূপে পূজিতা হলেও বাংলার মানুষের কাছে দেবী দুর্গা হলেন উমা, বাংলার মা, আদরের মেয়ে। বাংলার জনমানুষ দেবীকে অসুর নাশিনী মূর্তিতে দেখেন মাত্র, কিন্তু তাঁদের স্থির চিন্তন মনে উমা মা স্বামীগৃহ কৈলাস ছেড়ে বৎসরান্তে একবার কন্যারূপে পুত্রকন্যাদি নিয়ে বাপের বাড়িতে অর্থাৎ এই ধরাধামে আসেন। 3 দিনের বাপের বাড়ির উৎসব আনন্দ, তারপরেই আবার চোখের জলে বিদায়, বিজয়া, স্বামী গৃহে প্রত্যাবর্তন। এই সত্যকে অবলম্বন করেই বাংলার আগমনী বিজয়া সঙ্গীতের উদ্ভব। কবি লিখে গেছেন শরৎ কবিতায়, আজিকে তোমার মধুর মূরতেই হেরিনু শারদ প্রভাতে, হেমত বঙ্গ শ্যামল অঙ্গ ঝলিছে অমল শোভাতে। এই যে শ্যামল অঙ্গ, এই যে ঝকঝকে দিন এবং শরতের যে মধুর মূরতি, এগুলোকে আমরা ভালোবেসেছি, এগুলোকে আমরা প্রিয় জেনেছি। ধরাধামে মায়ের আগমনের অনেক আগে থেকেই সকল বঙ্গবাসী এই শারদোৎসবে মেতে ওঠে। বিভিন্ন জায়গায় শুরু হয়ে যায় শারদীয়া মিলন মেলা। মায়ের আগমনের প্রাক্কালে সকলে হয়ে ওঠে এক আত্মা, এক প্রাণ। একই চিন্তন কেন্দ্রীভূত হয় ত্রিনয়নী দুর্গার চরণতলে। আপামর বাঙালি, দীন দরিদ্র, ধনী মূর্খ, পণ্ডিত শাসক, জাতি ধর্ম নির্বিশেষে কারো মধ্যেই কোনো ব্যবধান থাকে না, যেন সবাই এক পরিবার, সবাই সবার পাশে। এমনকি পশ্চিমবঙ্গ সরকারও এই উৎসবে সম্পূর্ণভাবে সরকারি সব পরিকাঠামো নিয়োজিত করে এই উৎসবকে আরো প্রাণবন্ত করে তোলার জন্য আগমনী থেকে বিজয়া পর্যন্ত প্রত্যেকেরই জীবনে সাফল্য আসুক এই প্রার্থনা জানিয়ে, মা দুর্গার চরণে প্রণতি জানিয়ে আজকের এই উদ্যোগ সফল হয়ে উঠুক এই কামনা করে আমি আমার কথা শুরু। এবং মা দুর্গার এই আগমনে
আমাদের রামপুরহাটবাসী, রাজ্যবাসী এবং বিশ্ববাসীকে মা দুর্গা যেন কোভিড থেকে মুক্ত করে এবং আমরা খুব ভালোভাবে পুজো কাটাতে পারি। এবং এই যে উৎসব মুখর বাংলার পরিবেশে প্রায় সব কাজই স্তব্ধ হয়ে যায়। মাতৃ আরাধনাই তখন বাংলার মুখ্য কর্ম, মুখ্য পূজা। বাংলার সেই দুর্গাপূজার কিছু তত্ত্ব ও তথ্য আমরা জানব, যা সংগৃহীত হয়েছে কিছু পুস্তক থেকে, কিছু পণ্ডিতের সঙ্গে কথোপকথনে এবং বেলুড় মঠের উদ্বোধন পত্রিকা থেকে। অরুণ উষাতে সিঁদুরের টিপ পরাবে মা তোর ভালে। আমরা শ্রী শ্রী দুর্গার আরাধনায় ব্রতী হই এবং পূজা সম্বন্ধীয় অনেক আচার অনুষ্ঠান পালন করে থাকি। কিন্তু সবার জানা দরকার এসবের পিছনে শাস্ত্রবিহিত তাত্ত্বিক বিষয়গুলি। এগুলি জানলে সব পূজাই হয়ে ওঠে আরও প্রাণবন্ত। প্রথমেই আমরা জানব দুর্গাপূজার উৎস। দুর্গাপূজাকে বলা হয় শারদোৎসব, কোথাও বলা হয় বিজয়োৎসব, কোথাও আবার অকাল বোধন। প্রথমে এই পূজা কোথা থেকে শুরু হয় সেই বিষয়ে পুরাণগুলিতে বিভিন্ন মত রয়েছে। নারদ নারায়ণ সংবাদে বলা আছে, শ্রীকৃষ্ণ ভগবতী দুর্গার পূজা করেছিলেন বৃন্দাবনের রাসমণ্ডলে। দ্বিতীয়বার পূজা করেছিলেন স্বয়ং ব্রহ্মা মধু ও কৈটবের হাত থেকে পরিত্রাণের জন্য। ত্রিপুরাসুরকে নিধনের জন্য মহাদেব মহাশক্তির আরাধনা করেন। চতুর্থবার হারিয়ে যাওয়া ঐশ্বর্য লাভের আশায় দেবরাজ ইন্দ্র দেবীর আরাধনা করেন। আশা পথখানি ছেয়ে গেছে মাগো, শরতের শুভ্র কাশের ফুলে নবীন আনন্দে নৃত্যের ছন্দে শিহরে ওঠে দোলে দোলে। দিকে দিকে তব আবাহনী গীতি, দিকে দিকে তব আবাহনী গীতি, মলয় পবন গাহিবে তব চরণ ধোবে। শারদ শিশিরে সে ফালে অর্ঘ্য দিবে। শ্যামলা মার্কণ্ডীয় পুরাণ মতে মর্তধামে প্রথম দেবীর পূজা করেন মেধামুনির উপদেশে মহারাজ সুরত। মৃন্ময়ী রূপে মাটির মূর্তিতে পুষ্প, ধূপ, দীপ, হোম ও নৈবেদ্য সহযোগে। কালিকা পুরাণে মহিষাসুর বধের জন্য হিমালয়ে কাত্যায়ন আশ্রমে দেবী দুর্গা আবির্ভূত হন। রামের প্রতি অনুগ্রহ করে রাবণ বধের নিমিত্ত ব্রহ্মা রাত্রিকালে দেবী দুর্গার বোধন করেছিলেন। সেই পূজাকে আদর্শ করে পরবর্তীকালে শারদীয়া দুর্গাপূজার প্রচলন হয়। তারপর থেকে ঐতিহাসিকদের মতভেদ অনুযায়ী খ্রিস্টীয় পঞ্চদশ শতকে বাংলাদেশের শ্রীহট্টে নিষ্ঠাবান হিন্দু ও শক্তির উপাসক রাজা গণেশ দুর্গাপূজার প্রচলন করেন। অনেকের মতে এই বঙ্গদেশে নদিয়ায় লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, গণেশ সহ মৃন্ময়ী প্রতিমায় মহিষাসুর মর্দিনী
দুর্গাপূজার প্রচলন করেন মহারাজা কৃষ্ণচন্দ্র। কারো মতে রাজা কংসনারায়ণ তাঁর পূজায় ছোট বড় ধনী নির্ধন উচ্চ নীচ সকলকে আমন্ত্রণ জানিয়ে পিতামহ উদয়নারায়ণের পরিকল্পিত দুর্গাপূজা সম্পন্ন করেন বহুদর্শী শাস্ত্রীর বেদ পুরাণ তন্ত্রের মন্ত্রসমূহের সমন্বয়ের পূজা পদ্ধতিতে। বর্তমানে আমাদের এই যে টোল ব্যবস্থা সেটা উঠে যাওয়ার জন্য এই পূজা পদ্ধতিগুলো পুরো অবলুপ্তি হয়ে যাচ্ছে, কিন্তু এই ভাইদের প্রচেষ্টায় আজ মনে হচ্ছে যেন আবার নতুনভাবে জাগ্রত হচ্ছে। যাই হোক, এই দুর্গাপূজা পদ্ধতি হয়তোবা কয়েক হাজার হাজার বছর আগে থেকে শুরু হয়েছে, বা হয়তোবা অধিকাংশ পুরোহিতেরা করে থাকে। সেটা হচ্ছে রঘুনন্দন ভট্টাচার্য মহাশয়ের কিছু পর্যালোচনা বা কালিকা পুরাণোক্ত, দেবী পুরাণোক্ত এসব বা বৃহৎনন্দিকেশ্বর পুরাণোক্ত পদ্ধতি অনুসারে এক এক জায়গায় এক এক রকম পদ্ধতি এবং নিয়মাচার কিঞ্চিত পরিবর্তন আছে, কিন্তু পূজা পদ্ধতিতে সেই একইভাবে আছে, কোনো পরিবর্তন নেই। শরৎ উৎসবে এই পদ্ধতি দেওয়া আছে যে ষষ্ঠীতে কল্পারম্ভ করে সপ্তমী পূজা, অষ্টমী পূজা এবং নবমীতে বিশেষ বলিদান আদি করে পূজা করে যে পূজা হয় সেটা হচ্ছে মহাপূজা। পূজা গন্ধদিনা অর্চনা, অর্থাৎ গন্ধ পুষ্প দীপাদি উপহার প্রদানপূর্বক দেবতার অর্চনাকে বলা হয় পূজা। গন্ধের ডালায় সুসজ্জিত থাকে, প্রথম লাগে মৃত্তিকা, তারপরে ধান, দূর্বা, স্বস্তিক অর্থাৎ আতপ চাল বাটা, আমলা বাটা, স্বর্ণ, রৌপ্য, তাম্র, শিলা, শঙ্খ, চামর এই সমস্ত দ্রব্য দিয়ে অধিবাস দ্রব্যটি সাজানো হয়। পঞ্চগব্য কি না তো গোমূত্র, গোময়, গোদুগ্ধ, গব্য ঘৃত এবং দধি। আমরা সাধারণত বেশিরভাগ মণ্ডপেই আমরা দেখতে পাই ষষ্ঠীর সায়ংকালে দেবীর বোধন, আমন্ত্রণ এবং অধিবাস হয়। সেটা শরৎকালে বোধন হয় এই কারণে, যেহেতু ভগবান এই সময় উত্তরায়ণে থাকেন এবং বলে যে এই সময় নাকি বিষ্ণু ঘুমন্ত অবস্থায় আছেন। শ্রাবণ থেকে পৌষ মাস পর্যন্ত 6 মাস দক্ষিণায়ন কাল এবং মাঘ থেকে আষাঢ় পর্যন্ত উত্তরায়ণ। শরৎকাল পড়ে দক্ষিণায়নের মধ্যে, দেবতারা তখন নিদ্রিত, আর এই সময়ে শ্রীরামচন্দ্র দেবীর পূজা হেতু দেবীকে অসময়ে জাগিয়ে বোধন করেছিলেন। বসন্তকালে দেবতারা জাগ্রতই থাকেন, তাই বাসন্তী পুজোয় বোধনের প্রয়োজন নেই। বোধন অর্থাৎ জাগরণ রাবণ বধের জন্য শ্রীরামচন্দ্র দেবীর কৃপা লাভের উদ্দেশ্যে দেবীকে অসময়ে জাগরিত করে পূজা করেছিলেন। তাই শরৎকালে অনুষ্ঠিত এই বোধন অকাল বোধন। শারদীয় উৎসবে দেবীকে জাগ্রত করবার জন্য বোধন করে থাকে। এই বোধন মানে হচ্ছে জাগরণ। এই জাগরণ করে থাকি, তাই বোধন। তারপরে দেবীর আমন্ত্রণ এবং দেবীর বোধন প্রতিমার সামনে না করে বিল্বমূলে করা হয়, প্রাচীনকালের বৃক্ষ পূজার রীতি অব্যাহত রেখে। বিল্ব বৃক্ষকে দুর্গাপূজার যোগ্য বলে ঘোষণা করেন প্রাচীন ঋষিকুল। দেবীকে জাগরিত করে দেবীকে আমন্ত্রণ করা হয়, হে বিল্ব বৃক্ষ, মেরু পর্বত
মন্দার পর্বত, কৈলাস পর্বত, পর্বত শিখরে তোমার জন্ম। দেবী অম্বিকার সর্বদা প্রিয় সুন্দর আশ্রয়, সুন্দর পর্বত শিখরে উৎপন্ন হে শ্রীফল বৃক্ষ, দুর্গারূপে পূজা করার জন্য আমি তোমাকে নিয়ে যাব, তুমি এসো। হে মহাভাগ, হে প্রভু, তুমি সর্বদা শঙ্করের প্রিয় শ্রীফল, তাই দেবী চণ্ডিকার আরোপের জন্য আমি তোমাকে বরণ করি। ঘরে ঘরে সবাই মায়ের বোধন করে, আমন্ত্রণ করে দেবীকে মর্তলোকে আহ্বান জানান। এখান থেকেই শুরু হয় বাংলার শারদ উৎসব। দিকে দিকে মায়ের আগমনের বার্তা ছড়িয়ে পড়ে প্রকৃতির আকাশে বাতাসে। প্রকৃতির আকাশ বলে মা আসছেন, কাশ ফুলের দোলায় মায়ের আগমনের আনন্দ পরিস্ফুট হয়। মেঘ রোদের লুকোচুরি খেলা, বাতাসে শিউলি ফুলের সুগন্ধ, পদ্ম ফুলের শিশির ভেজা পাপড়ি, প্রকৃতির প্রতিটি অংশ একসাথে বলে ওঠে মা আসছেন। পুজোর ঠিক 1-1.5 মাস আগে থেকে পুজোর যে ছবিগুলো করি, চাপ মুক্ত হয়ে ছবি করি, মানুষের উচ্ছ্বাসের ছবি করি, মাঠে গিয়ে কাশবনের যে কাশের মধ্যে যে হাসিটা খুঁজে পাই, যে আনন্দটা খুঁজে পাই, সেটা কিন্তু সারা বছর একটা রুক্ষ রুষ্ট ব্যাপার থাকে, কিন্তু ঠিক পুজো এলেই যেন মাঠ, সবুজ মাঠ হাসতে শুরু করে। পুজোর মণ্ডপে বিভিন্ন ধরনের পোশাকের নারী পুরুষ সকলকে দেখতে পাই। এটা কালারফুল ওয়ার্ল্ড ওই পুজোর মণ্ডপগুলোতে তৈরি হয়ে যায়। এত বড় বড় পুজো, একডালিয়া, এভারগ্রিন, ম্যাডক স্কোয়ার, হাতিবাগান, বেহালা, তাছাড়া শোভাবাজার রাজবাড়ি, বিভিন্ন জায়গায় এই যে এত বড় বড় যে পুজো, সেখানকার যে পুজোর যে গেট আপ, যে ধরনের অ্যাম্বিয়েন্স, যেরকম মানুষের গ্যাদারিং, সেখানে নতুন বন্ধুদের সঙ্গে, তাদের সঙ্গে রাতভর জেগে রাস্তা দিয়ে হেঁটে মণ্ডপের সামনে লাইনে দাঁড়িয়ে দেখার একটা আলাদাই মজা ছিল। এরপর যখন আমি 24 ঘন্টা জয়েন করি অ্যাজ এ জার্নালিস্ট, তখন পুজোতে আর কোনো ছুটি বলে কিছুই থাকতো না। পুজো মানেই হচ্ছে সেজেগুজে মণ্ডপ থেকে লাইভ দেওয়া। এবং এখন যখন আমি দোহা হয়ে দুবাইতে, এখানে পুজোটা কিন্তু একটু অন্যরকম। এখানে পুজো হচ্ছে বিভিন্ন সংগঠনের ছোট ছোট পুজো, যদিও আমাদের এখানে মেন পুজো সিদ্ধি হলে হয়ে থাকে, কিন্তু সেই পুজোর একটা অন্যরকম মানে বলা যায় যে এটা উইকেন্ড পুজো টাইপের। ছোট মূর্তি দিয়েই আমরা পুজো করি, কিন্তু সেই পুজোর মধ্যেও একটা আনন্দ কিন্তু আছেই। তাই প্রবাসে থেকেও পুজোর অনেক কিছুই আমরা মিস করি। অবশ্যই দুবাইতে অনেকগুলো পুজো হয়, এখানে আবুধাবিতে হয়, এবং বিভিন্ন জায়গায় এখন প্রচুর পুজো হচ্ছে ইউএই জুড়ে। তাই সমস্ত পুজোর মধ্যে আমরা যেটুকু আনন্দ করতে পারি, সেই আনন্দটা দিয়েই কিন্তু আমরা মেতে থাকি এই পুজোর দিনগুলো। আর আপনারাও অবশ্যই মেতে থাকবেন। আমি আপনাদের সকলকে শারদ শুভেচ্ছা জানাচ্ছি, এবং সকলেই ভালো থাকুন, এবং সকলেই খুব ভালো করে এই দুর্গাপুজো উপভোগ করুক, আনন্দময় হোক আপনাদের শারদ উৎসব। নমস্কার। শারদীয়া দুর্গাপূজার প্রকৃত শুভারম্ভ হয় মহালয়ার ভোর থেকে। মহালয়া কথাটি এসেছে মহালয় শব্দ থেকে। মহালয়া স্ত্রীলিঙ্গ পদ। মহালয় অর্থাৎ পরম লিঙ্গ, মোক্ষ, শ্রেষ্ঠ আশ্রয়। জড়দেহ ত্যাগের পর আত্মা পরমাত্মায় লীন হয়। স্বর্গলাভ বা মোক্ষ লাভের দ্বারাই পরম তৃপ্তি ও শান্তি লাভ সম্ভব। সেই জন্যই পূর্বপুরুষদের মোক্ষ লাভের জন্য ঈশ্বরের কাছে এই প্রার্থনা ও জলাঞ্জলি নিবেদন। পরলোকগত পূর্বপুরুষদের আত্মার শান্তির জন্য দেবীপক্ষ আরম্ভের পূর্বেই, অর্থাৎ ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের প্রতিপদ তিথি থেকে এক পক্ষকাল প্রতিদিন তিল তর্পণ করতে হয়। মহালয়া তিথিতে পার্বণ শ্রাদ্ধের মাধ্যমে হয় তার সমাপ্তি। তবে বেশিরভাগ মানুষ শুধু মহালয়ার দিনে তা করে থাকেন। শুরু হয় মায়ের কল্পারম্ভ। কল্পারম্ভ হল বিধেয় পূজানুষ্ঠানের আরম্ভ। সাধারণত আশ্বিন মাসের শুক্লপক্ষের ষষ্ঠী তিথির পূর্বাহ্নে এই অনুষ্ঠান হয়।
দুর্গা মণ্ডপের এক পাশে ঘর স্থাপন করে ষষ্ঠী থেকে নবমী পর্যন্ত পূজা করার সংকল্প করতে হয়। তারপর সাধ্যমতো উপচারাদি দিয়ে দেবী দুর্গা ও দেবী চণ্ডীর পূজা ও চণ্ডী পাঠ করা হয়। শারদীয় দুর্গাপূজার অপরিহার্য অঙ্গ হল দেবী মাহাত্ম্য বা শ্রী শ্রী চণ্ডী পাঠ। देवी प्रपन्नार्ति हरे प्रसीद प्रसीद मातर जगतु अखिलस्य प्रसीद विश्वेश्वरी पाहि विश्वं त्वामीश्वरी देवी चराचरस्य। মনীষীগণ বলেন, দেবীর গুণ শ্রবণ করতে থাকলে প্রতিটি পদ শ্রবণে অশ্বমেধ যজ্ঞের অক্ষয় ফল পাওয়া যায়। শ্রবণ করতে করতে সাধকের চিত্তে ক্রমশ ভগবত ভক্তির উদয় হয়ে থাকে। বিশেষ করে উল্লেখ্য, আমাদের বাঙালি মনে এই ভগবত ভক্তির উদয় হয় যখন আমরা পূর্ণ মহালয়া তিথিতে চণ্ডীপাঠ শ্রবণ করি শ্রী বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের মুখনিসৃত মন্ত্র উচ্চারণে। শ্রী বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র একজন বেতার সম্প্রচার অভিনেতা ও থিয়েটার পরিচালক। জন্ম 4 আগস্ট 1905 সালে কলকাতার আহিরিটোলায়। পিতা কালীকৃষ্ণ ভদ্র, মাতা সরলাবালা দেবী। 1931 সাল থেকে আজ অবধি বাঙালি হৃদয়ে, মনে, শ্রবণে, চিন্তনে, রক্তের প্রতিটি কণায় যার চণ্ডীপাঠের মন্ত্র উচ্চারণ একটি স্থায়ী জায়গা করে ফেলেছে। नारायणी नमस्कुते सर्वमंगलमंगल्ये शिवे सर्वार्थसाधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणी नमस्कुते सृष्टि स्थिति विनाशानं शक्तिभूते सनातनी गुणाश्रये गुणमय। এরপরে দেবীর আগমন হয় মর্তলোকে। দেবী আগমন ও প্রত্যাগমন করেন বিভিন্ন যানে। জ্যোতিষমতে যার ফল হয় বিভিন্ন। ঘটকে হলে ফল হয় ছত্রভঙ্গ, গজে হলে ফল হয় শস্যপূর্ণা বসুন্ধরা, নৌকায় হলে ফল হয় বন্যা, দোলাই হলে ফল হয় মড়ক অর্থাৎ মহামারী। পূজার অনেক আগের থেকেই চলে পূজা প্রস্তুতি। চলতে থাকে মূর্তি তৈরির কাজ। বাঁশ কাটা, খড় বাঁধা, মাটি ও গঙ্গা মাটির প্রলেপে মায়ের মূর্তিতে মৃৎশিল্পী প্রাণীর সঞ্চার ঘটায়। মায়ের চরণ থেকে শুরু করে মায়ের ত্রিনয়ন, প্রতিটি কাজ কোথাও যেন কোনো ত্রুটি না থাকে তার আপ্রাণ চেষ্টা করে যান শিল্পী। দেখে ভক্তি আসবে। মন্দিরে, প্যান্ডেলে যেখানেই মূর্তিটা আমার পুজো হোক না কেন, দেখে মনে হবে যেন না, এটা একটা মূর্তি। বেশ একটা মানুষের মনের মধ্যে আনন্দ দেবে। কীরকম আনন্দ? ধার্মিকতার আনন্দ, ভক্তি ভাব, ভালোবাসা সব কিছুই থাকবে। সেই রকম মূর্তি করলে সব শিল্পীই নাম পাবে। রথযাত্রার পর থেকেই আমাদের রামপুরহাটে প্রিপারেশন হয়, কলকাতাতে প্রিপারেশন হয় বৈশাখ মাসের পর থেকে। তো এখন আধুনিক যন্ত্রপাতি হয়েছে, কাটিং মেশিন থেকে আরম্ভ করে, ফুটো করা ড্রিল থেকে আরম্ভ করে, রং মেশিন, সব কিছুকে একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে রেডি করে নিই। এইভাবে প্রথমে ফ্রেম বাঁশ বাতা দিয়ে, গজাল দিয়ে ফ্রেম তৈরি করতে হবে। হ্যাঁ, তারপর খড় বাঁধার ব্যাপার আছে। হ্যাঁ, খড় বাঁধতে হবে। জোড়ার পর এবার পোঁছা মাটি, যেটাকে বলছি, পোঁছা মাটি দেওয়ার জন্য ওই খড় বাঁধা হয়ে গেল, বাঁধা হয়ে যাওয়ার পর পোঁছা মাটি দিতে হবে। তার তুষ, যেটা মানে ধানের আগড়া বলে, ওটা আমাদের নিয়ে আসতে হয়। নিয়ে এসে ওই ধানের আগড়াতে মাটিতে পাইল করে তারপর ওইটাকে গায়ে ঠিক সাইজ মতো লাগিয়ে দেওয়া হয়। নিয়ে 2-4 দিন শুকানো হয়। 2-4 দিন শুকানোর পর আবার ওটাতে আবার মুন্ড জুড়ে দেওয়া হয়। মানে মায়ের মূর্তির মানে কী বলবো, মুখমণ্ডল জুড়ে দেওয়া, মানে তৈরি করে এই যে মুখমণ্ডল আছে, এই মুখমণ্ডল এই মা দুর্গার প্রতিমার এইভাবে জুড়ে দেওয়া হয় মাথার উপর। জুড়ে দেওয়া হলো। কার্তিক গণেশ, প্রত্যেকে মানে গণেশের তো ধরুন একসঙ্গে খড়ের মধ্যেই করে দেওয়া হয়। গঙ্গা থেকে মাটি আনা হয়, যেটা বলছে পলি মাটি, মানে বালি মাটি। বালি মাটিটা নিয়ে এসে বালি মাটি দিয়ে তাকে পরিষ্কার করে দেওয়া হলো। তারপর আঙুল জোড়ানো হলো। আঙুল জোড়ানোর পর আবার ঠিক যখন ওই বোধন আসে, ওই বোধনের সময় আমরা রং দিতে স্টার্ট করি। মানে দুর্গাপুজোর ওই কোনো বছর 14 দিন থাকে, কোনো বছর 13 দিন থাকে, কোনো বছর 15 দিন থাকে। ওটা তিথি অনুযায়ী হয়। তিথি অনুযায়ী আমরা পরপর
খড়ি মেরে রং মেরে তারপর আস্তে আস্তে সাজিয়ে ঠাকুর প্রতিমা ঠিক ষষ্ঠী কীর্তির আগে পর্যন্ত আমাদের কমপ্লিট দিতে হয়। অন্যদিকে চলে মণ্ডপ সজ্জার কাজ। পুঙ্খানুপুঙ্খভাবে শ্রমিক থেকে শিল্পী দিন রাত পরিশ্রম করে যাচ্ছেন। সঠিক সময়ে কাজ শেষ করতেই হবে। কোথাও চলছে বাঁশের কাঠামোতে রং বেরঙের কাপড় দিয়ে মণ্ডপ সজ্জার কাজ, কোথাও আবার মাটির দেওয়ালে বাংলার পটচিত্রের কাজ, রঙের কাজ, থার্মোকল কেটে নকশা তৈরির কাজ, আলোকসজ্জার বাহারেও তৎপর ইলেকট্রিশিয়ানরা। দিকে দিকে বাতি লাগানো, মণ্ডপের ভিতর ঝাড়বাতি বাহারে সাজিয়ে তুলতে ব্যস্ত তারা। কারণ আর হাতে সময় নেই। ষষ্ঠীর সন্ধ্যা পড়লেই ষষ্ঠীর ঘট আনতে ঢাক বাজিয়ে বেরিয়ে পড়বেন পুরোহিত। হ্যাঁ, প্যান্ডেলে আমাদের যেখানে ডাক হয় প্যান্ডেলে যাই। তোমার ঠাকুর বাড়ি যেখানে পুজো হয়, হ্যাঁ, সকাল হয়, সকালবেলা মাকে জল নিয়ে আনতে হয়, হ্যাঁ, এনে মাকে স্থাপন করতে হয়, পূজা বাজার, পূজা বাজার পর সারাদিন জালে পূজা বাজার নিয়ে সন্ধ্যায় মাকে আরতি করতে হয়। হ্যাঁ, সন্ধ্যা আরতিতে পরে আমরা আরতি করি, ঠাকুরমশাই খুব ভক্তি হয়, হ্যাঁ, আমাদেরও খুব ভালো লাগে, আর যারা পাশে থাকে তারাও আনন্দ পায়। সকলের প্রচেষ্টায়, মনের ইচ্ছায়, অদম্য পরিশ্রমে এখানে সেখানে মায়ের মণ্ডপ করে উঠেছে। আর শুরু হয়েছে পথে নতুন কাপড় জামা পরা বালক বালিকা ও ছোট বড়, ধনী দরিদ্র, ইতর ভদ্র নরনারীর জনস্রোত। বিরাম নেই, থামা নেই, অপেক্ষা নেই। এক আনন্দময় কোলাহলময় জনস্রোত চলেছে আনন্দময়ীর আগমনের উৎসব মণ্ডপে। বেশভূষা হাসি কথায় উজ্জ্বল জনস্রোত।